জন্য বলবো যদি জি শুকরিয়া। জি বলেন। প্রথমত এই প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, যারা আমাদের মতন অনেককে মদিনার মুসাফির করার সুযোগ করে দেয়। প্রথমত বলতে চাই, এই প্ল্যাটফর্ম আসার জন্য আমি নিজের যা সম্ভব ছিল তোর উপরে চেষ্টা করেছি। যেমন কি যখন মাদ্রাসায় ক্লাস হতো, আমি মাদ্রাসার পাঠ বই না পড়ে আমি এই প্রোগ্রামের সিলেবাসটা ফলো করতাম। এবং এমন কোনো দিন আল্লাহ পাক এমন কোনো দিন যাই নাই যেদিন আমি দোয়া করিনি। যেমন কি কিছুদিন আমাদের মধ্যে শবে বারাত, লাইলাতুল মেরাজ গিয়েছে। এই প্রোগ্রামে আমি যাওয়ার জন্য প্রতিনিয়ত দোয়া করেছি, কারণ এই প্রোগ্রামের মাধ্যমে হয়তো নবী রহমাতুল্লিল আলামিনকে দেখতে পারবো, যে নবীকে দেখার জন্য প্রতিনিয়ত প্রতি মুসলমান মনের মধ্যে একটা খয়েশ, একটা আশা নিয়ে বসে থাকে। আমি চেয়েছিলাম যে এই আশার মাধ্যমে হয়তো এই প্রোগ্রামের ওসিলা নিয়ে নবী রহমাতুল্লিল আলামিনকে এই গুনাহগারের চোখের মধ্যে দেখব। যাক, আল্লাহ পাক যাই করে ভালোর জন্য করে। আল্লাহ পাক হয়তো যারা বেশি হকদার ছিল তাদেরকে কবুল করেছে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করতে হবে। হয়তো এখন কবুল হয়নি, হয়তো সামনে ইনশাআল্লাহ একদিন কবুল হয়ে যাব। তাই সকলের কাছে আমার জন্য দোয়া চাই, যেন আমিও একদিন নবী রহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাতের রওজায়ে পাক জিয়ারত করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের এই মঞ্চ পর্যন্ত এসেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক পড়াশোনা করেছেন এবং আশা করি এটার ধারাবাহিকতা আপনারা বজায় রেখে সামনে নিজেদেরকে আরোভাবে ভালোভাবে প্রস্তুত করবেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতে আপনাদের যে মনে আকুতি, এটা অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। আমরা সেই দোয়া করি।